আমি আর অনুষ্কা দুজনেই কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসি। তো সেই জন্য আমরা মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়ি। অনেক দিন থেকেই ইচ্ছে করছিল একটু সিনেমা দেখতে যাওয়ার। প্রথমে ভেবেছিলাম আভনি মলে যাব, কিন্তু ওখানে টিকিট কস্টটা অনেকটা বেশি। সেই জন্য আমরা সল্টলেক আরডিবি গিয়েছিলাম ছাবা সিনেমা দেখার জন্য। তো এই যে যাওয়ার পথে দক্ষিণেশ্বর, স্কাইওয়াক সব কিছু দেখতে দেখতে পৌঁছে এলাম সল্টলেক। সল্টলেকটা যেন একটু অন্যরকম, কলকাতা থেকে একদম আলাদাই মনে হচ্ছিল। এইদিকে কিন্তু খুব একটা আসা হয় না। এই যে বিশ্ব বাংলা গেট, এখানে অনেক দিনের আসার ইচ্ছা, সেইভাবে আসার সুযোগ হয়ে উঠছে না। নিশ্চয়ই একদিন আসবো। তারপরে পৌঁছে গেছি সল্টলেক, কিন্তু সল্টলেকের লেকে জলই দেখলাম না, পুরোটাই শুকিয়ে গেছে। যেখানে বাস আমাদের নামালো কলেজ মোড়, ওখান থেকে আমরা টোটো ধরলাম। তো সে টোটো ধরে আমরা পৌঁছালাম আরডিবি। সকালে কিছু খেয়ে বেরোনো হয়নি, সেজন্য ওখানে একটু চাটা খেয়ে প্রথমে সিনেমা হলে গেলাম, কারণ আমরা অলরেডি লেট হয়ে গেছি। আমাদের শো ছিল 12টা 5 থেকে, কিন্তু আমরা যেহেতু লেট হয়ে গেছি তো তাড়াতাড়ি করে চলে গেলাম। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটেছি সেই জন্য এখানে কোনো চেকিংয়ের ব্যাপার নেই। সেকেন্ড ফ্লোরে কিন্তু এই হলটা আছে, তো ওখানে কিন্তু চেকিং করে ভিতরে যেতে দিচ্ছে। খাওয়ার কিন্তু কোনো অ্যালাউ নেই, ভিতর থেকেই খাবার খেতে হয়। কিন্তু এতই খাবারের দাম, কিছুই খেতে ইচ্ছে করছিল না। একটু কর্ন খেলাম, এই কর্নটা কিন্তু আমার একদম মাথা খারাপ হয়ে গেছে। এইটুকু একটা কর্ন 100 টাকা দাম, কিন্তু এত জোর খিদে পেয়েছিল, ভাবলাম কিছু একটা খেয়ে নিই, নাহলে এতক্ষণ সিনেমা হলে অনেকটা সময় লাগবে। তো যখন ভিতরে ঢুকলাম দেখলাম অলরেডি সিনেমা শুরুই হয়ে গেছে, জাস্ট শুরু হয়েছে আর কি। সিনেমা নিয়ে কিন্তু কিছু বলার নেই, তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি সবাইকে বলবো প্লিজ একবার দেখে এসো গিয়ে। আর পারলে কিন্তু সিনেমা হলে গিয়েই দেখো। আমার ফোনেও কিন্তু মুভিটা ছিল, তবুও মনে হলো একটু সিনেমা হলে গিয়ে দেখি, কারণ এইসব মুভি সিনেমা হলের যে পরিবেশ সেটা মানে অসাধারণ। জাস্ট গায়ে কাটা দিয়ে উঠছিল যখন এই সাউন্ডগুলো হচ্ছিল। আর বিকি কৌশলের অভিনয় নিয়ে তো আমার আর কিছুই বলার নেই। অরঙ্গজেবের অভিনয় ছিল অক্ষয় খান্না। আমার অক্ষয় খান্নার যে অভিনয় সেটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা এখনও কিন্তু ছাওয়া দেখোনি, প্লিজ একবার গিয়ে দেখে এসো অবশ্যই, ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগবে। হাফ টাইম হয়ে গেল, তো হাফ টাইমের পর আবার সিনেমা শুরু হলো। পার্টিকুলারলি এই সিনটায় যে অভিনয় করেছে বিকি কৌশল, মানে জাস্ট গায়ে কাঁটা দিয়ে দেবে। এই এই জায়গায় যে গর্জনটা আর এই ডায়লগটা অসাধারণ। এই ডায়লগটার পরে তো মানে গোটা সিনেমা হলে সবাই হাততালি দিতে শুরু করে দিয়েছিল। যাই হোক, ছাবা সিনেমাটা আমরা দেখলাম ফাইনালি হলে গিয়ে, খুবই ভালো লেগেছে আমাদের। আর এই যে হলের অ্যাম্বিয়েন্স, এটাও খুব ভালো ছিল। সবার হাততালি দেখে বুঝতেই পারছো যে দর্শকদের কতটা পছন্দ হয়েছে। এরপর বাইরে এসে একটু ছবি টবি তুললাম, তারপরে চলে গেলাম CC1-এ। আসলে এখানে বোন টেকনোতে পড়তো, তো সেই জন্য এই জায়গায় সব কিছু ও জানে। তো ও বললো CC1-এর এখানে একটা চাটের দোকান আছে। এই যে চাটের দোকানটা, অসাধারণ চাট বানায়। আর এইসব চাট তো আমাদের এদিকে পাওয়াই যায় না। তো এখানে খেলাম আমরা আলু টিক্কি চাট আর ওই সুজির ফুচকা আর কি। তারপরে চলে গেলাম করুণাময়ী। ওখান থেকে বাস পাচ্ছিলাম না ধর্মতলা আসার, সেই জন্য দুজনে যে যার ফোন থেকে ক্যাব, ওই বাইক ট্যাক্সি যেটাকে বলে আর কি, বাইকে করে আমরা চলে এলাম ধর্মতলায়। এসে এবারে ওই উদ্দেশ্যহীন ঘোরাফেরা আর কি, বাড়ি যেতে ইচ্ছে করছিল না। সিনেমা শেষ হয়ে গেছিলো 3টে 3:30 নাগাদ। তারপরে আমরা ধর্মতলায় এসে এই যে একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম। তো কেনাকাটা সেরমভাবে কিছু করিনি, এমনিই ঘুরছিলাম আর কি। তো এই যে কিছু কসমেটিক্সের দোকানে বোন গেল, তারপরে ব্যাগ দেখলাম, আরও অনেক কিছু। তো নিউ মার্কেটে এসে তো এমনি ঘুরতেও ভালো লাগে, তারপরে তো দেখলে কিনতে ইচ্ছে করেই। কিন্তু আজকে তো আমরা বেরিয়েছিলাম মুভি দেখতে, তো সেই জন্য আর কিছু কেনাকাটা সেরমভাবে করিনি। তো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, ওয়েদারটাও সেরকম ভালো ছিল না। এখানে খেলাম আমরা 30 টাকার কর্ন। তারপরে এখান থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাসে উঠলাম, বাসে করে বাড়ি চলে এলাম। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। তোমরা কিন্তু অবশ্যই দেখতে যেও ছাওয়া।